ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে আবেদনের শেষ তারিখ রয়েছে 16ই মে 2025। তো যারা এখনও আবেদন করেনি তারা এই ডেটের আগে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। অধিকার মিত্র প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়েছে। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে চাকরি প্রার্থীরা খুব সহজে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই রকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এই ফর্মটি বা এই বিজ্ঞপ্তিটা যে রয়েছে, এই বিজ্ঞপ্তির নিচে কিন্তু আবেদনপত্রটি রয়েছে। আবেদনপত্রটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে এটি কিন্তু হাতে কলমে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে। এখানে দ্য মেম্বার সেক্রেটারি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু প্রথমেই 2 দিয়ে এটা উল্লেখ করা হয়েছে এবং এখানে তোমাদের কিন্তু ফটো লাগাতে হবে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে যে চাকরি প্রার্থী আবেদন করবে তার নাম এখানে উল্লেখ করতে হবে, মানে লিখতে হবে, বাবার নাম অথবা স্বামীর নাম লিখতে হবে এবং ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, জেন্ডার উল্লেখ করতে হবে, মেল ফিমেল। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম বাধা নেই। ক্লিয়ার? এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্লিয়ারভাবে তোমাদের অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে। অ্যাড্রেস বলতে তোমাদের কিন্তু ভিলেজ, পোস্ট, পিন নম্বর, ডিস্ট্রিক্ট, পিএস ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। এরপরে মোবাইল নম্বর এখানে উল্লেখ করতে হবে, ইমেল আইডি, আধার কার্ড নম্বর, A to Z তথ্য মনোযোগ সহকারে ডকুমেন্টস দেখে দেখে ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে চলে আসছে এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে হবে। কি পাস? ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এখানে বলা হয়েছে নেম অফ বোর্ড অফ ইউনিভার্সিটি, তো এখানে অবশ্যই বোর্ডের নাম উল্লেখ করতে হবে। WBBSE, অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিকের বোর্ডের নাম রয়েছে WBBSE এবং কত সালে পাস করেছি সেটা উল্লেখ করতে হবে এবং এখানে পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এর পাশাপাশি সকল চাকরি প্রার্থীকে কম্পিউটার নলেজ বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং একটি 1 বছরের সার্টিফিকেট লাগবে, তাহলে কিন্তু এখানে খুব আগেই আবেদন বা নিয়োগের ক্ষেত্রে একটু ছাড় থাকবে, কারণ এখানে কম্পিউটার নলেজ বিষয়ে উল্লেখ করতে হবে। এবার হচ্ছে তোমাদের কোন বোর্ড থেকে কম্পিউটার সার্টিফিকেটটা রয়েছে, পাস করেছো সেটা উল্লেখ করতে হবে এবং এখানে কত সালে পাস করেছো সেটা উল্লেখ করতে হবে এবং পার্সেন্টেজ কত পেয়েছো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে এখানে রয়েছে হায়ার এখানে বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশান ইফ এনি, মানে এখানে বলতে আমার একটু ভুল হয়েছে, কারণ এখানে বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশান ইফ এনি, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা মানে এর থেকে বেশি যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করবে, না থাকলে কোনো রকম এখানে উল্লেখ করার দরকার নেই। আশা করি বোঝা গিয়েছে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি যে ব্যক্তি আবেদন করবে তার যদি কোনো কেস বা ক্রিমিনাল বা কোনো থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর না থাকলে নো অপশান তোমাদের টিক মার্ক করে দিতে হবে। দুটি কিন্তু এখানে অপশান রয়েছে, এই দুটি মনোযোগ সহকারে দেখে নেবে। আমি ভাববো তোমরা অবশ্যই নোতে ক্লিক করে দেবে বা রাইট চিহ্ন করে দেবে। এখানে সিগনেচার উল্লেখ করবে, ডেট উল্লেখ করবে, আর কিছু ফর্মটি ফিল আপ করার দরকার নেই। সরাসরি ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। ডকুমেন্টসের নামগুলি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবার হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, এডমিট কার্ড, মার্কশিট ইত্যাদি, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। এখানে চাকরি পাওয়ার জন্য প্রতিদিন যদি আপনারা চাকরি পেয়ে যান এখানে প্রতিদিন দেখো 750 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। প্রতিদিন বলতে আপনি যেদিন কাজ করবেন, আপনাদের যেদিন কাজ করতে হবে সেদিন তোমাদের কিন্তু 750 টাকা পার ডে বেতন দেওয়া হবে, কারণ এখানে প্রতিদিন যে বেতনটা থাকবে সেই বেতনটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তাহলে ডেইলি 750 টাকা হলে মাসে কত টাকা হচ্ছে সেটা কিন্তু আপনারা হিসাব করে নেবে। ক্লিয়ার?
এবং আপনারা ভাবছো যে এখানে কিভাবে আবেদন করব, প্রথমেই দেখিয়ে দিলাম। এবং এই আবেদনপত্রটি তোমাদের কিন্তু জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে। এবং এখানে যে ঠিকানা রয়েছে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি, ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড অ্যান্ড থার্ড, এখানে কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। এখানে সরাসরি সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারবে, অথবা এই ঠিকানায় গিয়ে কিন্তু আবেদনপত্র পাঠালে আবেদনযোগ্য হবে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে তার বিষয়গুলি উল্লেখ করছে। এবং এখানে কিন্তু আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই ভিজিট করবে wbslsa.bangla.gov.in। আশা করি বোঝা গিয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ বয়সের সীমা কত রয়েছে। দেখো এখানে ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে এবং 18 বছর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ক্লিয়ার। এবং এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে, মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এর পাশাপাশি হায়ার কোয়ালিফিকেশান উইল বি গিভেন, এখানে কিন্তু কম্পিউটার বিষয় তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উল্লেখ হয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে মানে অধিকার মিত্র পদে আবেদন নথিভুক্ত করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তি দেখো এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অ্যাডভার্টাইজ নম্বর কিন্তু এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজ নোটিফিকেশন নং উল্লেখ করা হয়েছে। এবং এখানে ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে কোথা থেকে নিয়োগ শুরু হয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী এখনও আবেদন করেননি তারা অবশ্যই প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে আবেদন করবেন। বিজ্ঞপ্তির লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশনে। তো সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে বুঝে আবেদন করবেন। এবং যে সকল চাকরি প্রার্থী আবেদন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেকশান প্রসেস যেটা রয়েছে, যে এখানে কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো আবেদনপত্র জমা করার পরে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে তোমাদের কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে এবং সেখানে ইমেল আইডি থাকবে অথবা মোবাইল নম্বর থাকবে। সেখানের মাধ্যমে তোমাদের কিন্তু এই যে তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ডাকানো হবে ইন্টারভিউর জন্য। এবং আবেদনের শেষ তারিখটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আবেদনের শেষ তারিখ কবে রয়েছে। তো এখানে বড় করে উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 16/5/2025 বিকাল 5টা PM পর্যন্ত, মানে বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী এখনও আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নিন।